আসসালামু আলাইকুম। আমরা আগে আমাদের এই জমি থেকে ঘাস কাটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো ঘাস দ্রুত বৃদ্ধির জন্য আমরা কি করি। যদিও সময় স্বল্পতার জন্য এই জমিতে গোবর সার বা জৈব সার দেওয়া কিংবা নিড়ানি দেওয়া অথবা সেচ দেওয়া দেখাতে পারিনি। আজকে ২৫ শতক জমিতে দ্বিতীয় কিস্তিতে সার দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ১ম কিস্তিতে সার দেওয়ার পরও শীতকাল হলেও ঘাসের ফলন অনেক ভালো। এইবার এই জমিতে দ্বিতীয় চালান ঘাস কাটার জন্য প্রস্তুত করা হচ্ছে। তো ঘাসের ছোপের গোছা অনেক ভালো, অনেক নতুন কুশি বের হচ্ছে, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। একেকটা ছোপে আনুমানিক কম করে হলেও ৫০ টার মতো নতুন কুশি জন্ম নিয়েছে। তো আজকে ৫ কেজি ডিএপি অর্ধেক জমিতে দিচ্ছি, কারণ বাকি অর্ধেক জমিতে আগে দেওয়া ছিল। আর ১৫ কেজি ইউরিয়ার সাথে ১ কেজি ম্যাগনেসিয়াম সার মিশিয়ে পুরা জমিতে দিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে, ম্যাগনেসিয়াম সার ভিন্ন করে দিলাম কেন? আসলে ম্যাগনেসিয়াম সার ডিএপির সাথে মিশানো যায় না। মিশালে বিক্রিয়া করে গুণাগুণ নষ্ট করে ফেলে। আসলে ১ কেজি ম্যাগনেসিয়াম সার পুরা জমিতে ছিটানো মুশকিল। তাই বুদ্ধি করে ইউরিয়ার সাথে মিশিয়ে পুরা জমিতে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু ইউরিয়ার সাথে মিশালে কোনো সমস্যা হয় না। বিশেষ করে বড় ঘাসগুলাতে সার দেওয়ার সময় সাবধানে থাকতে হয়। কারণ পাতাগুলা অনেক ধারালো হয়, যার কারণে হাতে লেগে হাত কেটে যায়। গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম শীতকালে আমরা ঘাসের জমিতে ৩ কিস্তিতে সার দিই। তো আজকে আমরা ২য় কিস্তিতে সার দিচ্ছি। আমরা যেই কাজই করি না কেন আর যতই ব্যস্ত থাকি না কেন, প্রত্যেকদিন গরুর সামনে আমাদের ঘাস দিতেই হয়। তো আমাদের প্রতিনিয়ত রুটিন থাকে ঘাস কেটে নিয়ে যাওয়া। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। সার দেওয়ার পর ঘাস কাটলাম। শীতের জন্য আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারতেছি না। বলতে গেলে অনেক কম দিতে হচ্ছে, অনেক কম। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এত অল্প পরিমাণ ঘাস দিয়ে আমরা চালিয়ে নিচ্ছি। ঘাস কম হওয়ার আরেকটা কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের জমি থেকে ১০-১২টা করে ছোপ চুরি হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।